তো আমি আর ও স্নান করে বাবাকে খাবার দিতে এসেছিলাম, বাড়িতে খাবার দাবার রেখে গেলাম আর বাবার সাথেও দেখা হয়ে গেল। এখন একটুখানি হাঁটাহাঁটি করছি। ভৈরব গাঙ্গুলিতে সবসময় মর্নিং ওয়াকে আসতাম, তো এখানে একটা মেমোরি আছে, ওখানে সব হাঁটা চলা হতো আমাদের সকালবেলা। হ্যাঁ, এখানে পুরো এরিয়াটা জুড়ে গোল করে হাঁটতাম, সেই জন্য একদম লাস্ট অবধি যাচ্ছি। বিয়ের পর আর কোনো ক্রেজ নেই, শাড়ি পাঞ্জাবি নর্মালি বেরিয়েছি পুরো বেয়ার ফেস। একটু হাঁটাহাঁটি করে নিই, এক রাউন্ড হেঁটে তারপরে বাড়ি বেরিয়ে যাব। দেখি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি কি না করি। দেন আমরা একটু প্ল্যান করছি বইমেলা আর হস্তশিল্প মেলায় যাব। দেন ওই রাস্তা দিয়ে ফেরার সময় শ্রেয়ান আমাকে বললো তোদের স্কুলের ঠাকুরটা দেখে যাই। তো এখানে মহাকালী স্কুলেও আমাকে নিয়ে এসেছিলো, এটা আমার স্কুল। আর আমরাও এখানে আঁকার এরকম দেওয়া হতো, ক্লাসরুম থেকে বলা হতো যে আর্ট অ্যান্ড ক্রাফটস এরকম নিজেদের বানিয়ে সরস্বতী পুজোর আগে দিও। ম্যাগাজিনও ছাপানো হতো। আর ইভেন কত সুন্দর সুন্দর কাজ করেছে এখন স্টুডেন্টরা, দেখো এত সুন্দর আর্টওয়ার্কসগুলো প্রেজেন্ট করেছে, এখানে সব কিছু রাখা আছে। তো ওগুলোই শ্রেয়ানকে দেখাচ্ছিলাম। আর তারপরে আমাদের ঠাকুরটা ভীষণ 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 সুন্দর হয় প্রত্যেকবার। আর এবার এত সুন্দর থিম করেছে, একটা বাড়ির চালের মতন করেছে, সামনেটা আলপনা দিয়েছে, তো খুব ভালো লাগছিল। তারপরে আমরা সোজা চলে গেলাম পিসির বাড়িতে। আর পিসির বাড়িতে গিয়ে পিসি বলল যে পঞ্চমী তো ছেড়ে গেছে, এবার দধি কর্মাটা করে নিই, ঠাকুরের যে খই তারপরে দই মাখা। এখানে পিসি আর আমার দুজনেই ফোনেই আমি ব্লগ করছিলাম, তো দেখতেই পাচ্ছ পিসি এখানে খই টই সব নিয়ে বসেছে। আর ওদিকে সব নাড়ু সন্দেশ এগুলো ঠাকুরকে স্নান করে পিসি প্রসাদ দিয়েছিল। বাবাও তো ওটা থেকেই আনে। হ্যাঁ, দাদাও তো ওখান থেকে আনে। আবার ও বলে আমার বোন তো নেয় আপনার থেকে। ও চিনতে পারে না, দেখলে চিনবে, অত কিছু না। ওর কথা হচ্ছে আমার বিক্রি হওয়া দিয়ে কথা, কে নেয় না নেয় আমার মাথা ব্যথা। ফোন নাম্বারটা পুরো নিয়ে এসেছি, বলেছে আপনি আমাকে ফোন করবেন, আমি সব আপনাকে জানিয়ে দেবো। সেটা কোথায়, কবে 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 দেবে বললো, শনিবারে একবার খোঁজ নেবে। কোন শনিবার? নেক্সট শনিবার। এই শনিবার? তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 3টে, ওই 3:15 মতন। এখন ভাবছি একটু কি করব কোথায় যাব বুঝতে পারছিলাম না, আর ছুটির দিন নষ্ট করতে চাই না। তো সেই জন্যে আমরা যাচ্ছি এখন একটু বই মেলা, আর দেখি ইচ্ছে আছে হস্তশিল্প মেলাতেও যাওয়ার। তো এই আমার আউটফিট, বেশি কিছু করিনি, জাস্ট সিম্পল লাইনার লিপস্টিক পরেছি। আর এখন বেরিয়ে যাচ্ছি, দেরি হয়ে গেছে অলরেডি অনেক, বাইকে করেই যাব। তো পিসি আর দিদি মিলে একদম গরম গরম লুচি তরকারি পায়েস খাইয়ে দিল। চারজন মিলেই আজকে প্ল্যান করেছিলাম সকাল সকাল যে একসাথে বইমেলা আর হস্তশিল্প মেলাতে যাব। তো এখানে সোনা দাদারা আগে বেরিয়ে গেছে, আর তারপরে আমরা আছি। এখানে বইমেলার কাছাকাছি পৌঁছে গেছিলাম, ওই 45 মিনিটের মধ্যে। রাস্তায় একটু জ্যাম ছিল, তো ওরা পার্কিং করছিল। আর এই যে আমাদের ডেস্টিনেশন বইমেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্ক সল্ট লেকের, সবাই জানো। তো এখানে বইমেলাতে ঢুকলাম, আর ফার্স্টেই দেখছিলাম আনন্দ আর দেজ পাবলিশার্সে কি ভিড়, প্রচণ্ড লাইন। তো সেই জন্য আর ঢুকতে একদম ইচ্ছে করলো না। ওখান থেকে সোজা চলে গেলাম যে মোটামুটি ভালো কিছু পাবলিশার্স রয়েছে, যেমন এখানে মিত্র ঘোষ পাবলিশার্সে ঢুকেছিলাম। ওদের কাছে অনেক সুন্দর সুন্দর বইয়ের কালেকশান আছে। যতটা আমি ভিডিওতে শেয়ার করতে পেরেছি কোনখানে কোন স্টলে কোন বই পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, আমি ততটা শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Publishers and Sellers Guild
প্রত্যেকবার বইমেলায় কিছু না কিছু থিম হয়, তো এইবারে ওই মা মাটি থিমটা করেছিল। বলে না, আমি পাবলিক প্লেসে বলি, পাবলিক প্লেসে বলিনি, ঘরে বসে বলি। শিখন দিয়ে যায়। দলের ভেতরে প্রবেশ করুন। আমি ওখানে দেখি, চারদিকে প্রচুর বই আছে, ঘুরে ঘুরে দেখুন। এক জায়গায় আদা বোদা বাটুল নোনটে চিত্র বিত্র অ্যান্ড অল। না, চিত্র নেই। আসছে, আছে নিশ্চয়ই। এই তো পুরো কমিক টাইপের করেছে। ছেড়ে দে। এটা যেন কোন পাবলিশার্স দেখলাম। দরজার সামনে এগোচ্ছি তো। কি সত্যজিৎ রায় কয়ে আছে। আমাদের এই বছরের তারপর আমরা সোজা বেরিয়ে গেছিলাম বইমেলা থেকে হস্তশিল্প মেলার উদ্দেশ্যে, যেটা প্রত্যেকবার ইকো পার্কের বড় মাঠের মধ্যে হয়, কিন্তু এইবার ইকো স্পেসের কাছে একটা কম্পারেটিভলি একটু ছোট জায়গায় হয়েছে। আর লোকের ভিড়টাও তুলনামূলক একটু কম, কারণ লোকজন খুব বেশি জানে না এই বছর এখানে হচ্ছে। তো আমরা ঢুকেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো পাপড়ি চাট খেলাম 4 জন মিলে, একটু খাওয়া দাওয়া করে ঢুকে গেলাম হস্তশিল্প মেলায়। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর হাতের কাজ, সূক্ষ্ম হাতের কাজ। এখানে যে কেটল, ফ্লাওয়ার ভাস, মাগ এগুলো দেখছো সবই ওই 300, 400, 600 কাছাকাছি সব কটা দোকানেই ওই সেম টাইপেরই দাম পাবে। দেখো এখানে কত ইউনিক জিনিস, ট্রেতে কালার করেছে, পটচিত্র করেছে। আর অনেক দোকানে, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দোকানে হস্তশিল্প মেলাতে দেখতে পাবে যারা এরকম জিনিস বিক্রি করছে দোকানে বসে, তারা কিন্তু সব পেন্টিং করছে। তো এখানেও দেখো কত সুন্দর করে সবাই নিজের যা যা নিয়ে বসেছে সেগুলো পেন্টিং করছে। চলো বাবু। চারপাশে খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল ঠাকুরের, আর এখানে বেতের জিনিস, মাটির জিনিস অনেক কম দামে বিক্রি হচ্ছিল, বিশেষ করে মাটির জিনিসগুলো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বড়ি, আর এগুলোকে বলে গয়না বড়ি। এখানে ওই শিমুইয়ের মতনও রাখা ছিল। তো এখানে নাইট ল্যাম্প বা স্ট্যান্ড ল্যাম্প যেগুলো আর কি হয়, বাড়ির কোণায় সাজালে খুব ভালো লাগে, সেরকম ছিল। এখানে হস্তশিল্প মেলার যে থিম হয় প্রত্যেক বছরই কোন কোন জেলা, তারপর এরিয়া, তিস্তা, তোরসা, বর্ধমান, হাওড়া, কোন কোন এরিয়ার কি স্পেসিফিকেশান আছে সেই জিনিসগুলো সব ভেতরে ভেতরে রাখা ছিল। এখানে গিয়ে যতটা পেরেছি কভার করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ফার্স্ট প্রাইজ, এগুলো কি এক্সিবিশন? আচ্ছা, এগুলো এক্সিবিশন। সেকেন্ড প্রাইজ এইটা, এটাও সেকেন্ড, এগুলো দিয়ে সব সেকেন্ড বোধহয়। কত সুন্দর সুন্দর, ওয়াও, এইটা দেখ। হ্যাঁ, ওরাই দেখতিস।
এগুলো, এই যে কাপ প্লেট, তারপর ওইগুলো ওই যে প্রদীপের এগুলো। কাপ প্লেটগুলো কাপড়গুলো আমার পছন্দ হচ্ছে না, কাপড়গুলো 30 টাকা কাপ প্লেট সামনে। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে টুকি। দেখ ঘড়িটা কত সুন্দর। তারপরে আমরা সবাই মিলে বাড়িতে ফিরে বিরিয়ানি খেয়ে নিজেদের দিনটাকে খুব ভালোভাবে শেষ করলাম। তো আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।